কইলাম কিছুই তো কই না কি কইলেন শুনিনি নিষেধ দুয়ার ধরে কইছেন তা কোননি কি কইছে এখন দিন কোননি কি রে আমার আপনার রোদ লাগিছে আপনার রোদে 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 আপনি তারা করেছে প্রিয় দর্শক আসলে যে কথা না বললেই নয় আপনারা সবাই জানেন যে লতার টিউমার অপারেশন কবে হবে এই যে আসলে যে অপারেশনটা হওয়ার কথা ছিল কাউসারের কারণ আপনারা জানেন যে কাউসারের জন্য কিন্তু টাকা এসেছে হ্যাঁ তো দোয়া করবেই না বলে একটু সাপোর্ট করো হ্যাঁ আসলে একটি কথা না বললেই নয় লতারও অপারেশন করার জন্য টাকা পাঠিয়েছে এবং কাউসারকেও অপারেশন করার জন্যই টাকা পাঠিয়েছে আমরা লতার অপারেশনের জন্য আসলে যাচ্ছি এবং কাউসারে অপারেশন করার জন্য যে টাকা এসেছিল তার জন্য কি একটা বিভ্রান্তি সৃষ্টি করলো আমাকে নিয়ে ঠিক আছে এখন কই কাউসার তো কোনো অপারেশন হইলো না ঠিক আছে তো আসলে যারা অপারেশন অসুস্থ কথা কই টাকাগুলো পাঠায় তাদের বিশ্বাসগুলো যদি কেউ নষ্ট করে সেটা জীবনেও আর সে কখনো উপকার পাবে না আপনাকে আমি বলি সেই বিশ্বাসটা ধরেন আপনার পর একটা বিশ্বাস হ্যাঁ আপনি যদি আবার পরবর্তীতে অন্য একটা রোগীর কথা বলতে যান সে কিন্তু সেই বিপদে পড়ছে তার কথা যদি এখন বলতে যান তখন আপনার লোক কিন্তু অন্যভাবে জবাব দিবে তো তুমি খালি 2 দিন পর পর বলো কাজ তো আর হয় না তো যেটার জন্য নেওয়া হয় সেটা করাই ভালো আমার অপারেশনটা আগেই করা কথা ছিল কিন্তু সবারই ঈদের পরে একটা কাজ থাকে ভাইয়ারাও কাজে ছিল আমিও একটু মনে করেন যে একটু ঘোরাঘুরি সবারই একটু ভালো লাগে এই জন্য আর কি দেরি হয়ে গেছে তো সবাই দোয়া করবেন আজকে লতাকে আমরা নিয়ে যাব আজকে 3টার দিকে সময় দিয়েছে তো এখন আসলে একটা পার হয়েছে তো আমরা 1:30 পৌনে 2টার দিকে এখান থেকে রওনা দেবো যাতে আসলে আমরা ওইখানে যাই বেশিক্ষণ সময় দেরি করতে না হয় কেননা গরম প্রচুর পরিমাণ এই জন্য যাতে যাওয়ার সাথে সাথে আসলে লতাকে স্যালাইন দিয়ে আধা ঘন্টা পরে যাতে অপারেশন হতে পারে সেরকম তো আসলে এই অপারেশনটা এখন শুনি যে সবারই ক্ষেত্রে হয় তো সবার জন্য দোয়া করি আসলে আল্লাহ তাআলা যেন সবাইকে এই অসুখের জন্য সুস্থতা দান করে কেননা আসলে হাতে পায়ে এমন তেমন হলে পারে সহ্য করা যায় কিন্তু আসলে যেখানে অপারেশন করবে এটা খুবই রিস্কের জায়গা এবং আসলে অপারেশনটা এখানে শুধু রগ বুকের ভিতর তো শুধু রগই বেশি যদি কোনো রকম একটু শিকড়ি কিংবা রগ থেকে যায় সেখান থেকে আবার নাকি অন্য কিছু হওয়ার সিদ্ধান্ত থাকে এই জন্য দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ তুমি সফলতা দান করো এবং ভালোভাবে যে লোকটা তার সঙ্গে আমার একটু কথা বলার খুব ইচ্ছা কে কে না মানে আমি লোকটা সেটা ওই আপুই জানে এখন লোকটা কি আমাকে লোকটা বলছে বাহ বাহ না ঠিক আছে লজ্জাও করে ঠিক আছে বলো কি বলবে অন্ধকাদিলে আন্টির হতে পারে মানে বলবো হ্যাঁ বলো অন্ধকাদিলে আন্টির আপনি কে হন বলবো হ্যাঁ বলো ওটা বললে তো আপনার ওটা বললে তো হবেই না মানে প্রেম হবে না জি থাক নাই বললাম তো ওনার সাথে কথা বলার ইচ্ছে হলে ওনার মেজর টিভি পেজ আছে ওখানে যাবেন ওনার নাম্বার আছে কথা বলে এই যে দেখাই তো যাচ্ছে জি এই যে দেখা যাচ্ছে এই যে দেখেন এইটা দেখে সার্চ দিবেন এডিট করেন যে এখানে নাম্বারও আছে এই যে তুলে নিতে পারেন লাস্টে 13 এই নাম্বার এই থাক কি দরকার ছিল আমি পেনটা জোড়া লাগাই মনিরুল প্রবাসী ছেলের কি খবর কেমন আছে ছেলে ভালো আছে আসলে ছেলেকে নিয়ে যাব কেন না ও তো একা একা থাকাটা কষ্টকর এজন্য ছোট মানুষ তো মানে বুঝতে অতটা বুঝে না এখনো মানে ও মানে আমি করছি কি আমি চলে যাব করছি কি না না এখন যাওয়া যাবে না ঠিক আছে আমার ছেলেরও আবার ওই একই সমস্যা হয়েছে নাজমা আক্তার আলহামদুলিল্লাহ আসলে সবাই কালকে যে তোমার ভিডিও আপলোড করেছিলাম সবাই দোয়া করতেছে সবাই তোমার জন্য দোয়া চায় আপু আবার লিখছে যে ওনার কথাবার্তা ব্যবহার এবং লতার প্রতি ভালোবাসা দেখে আমার খুব ভালো লাগে এই পাম দিবেন না তাহলে এই ভালোবাসাটা আমার জন্যই হলো এই পাম দিবেন না আসলে যার যেটুকু দায়িত্ব তা সেটুকুই আসলে করা উচিত কেননা দেখেন ইতিপূর্বে কাউসারের অপারেশন করার কথা বললো আমি টাকা তুলে দিচ্ছি আমি সত্য কথা বলতে আসলে ভালোবাসি কেউ বলে যে বাঁশ দিল এই যে নয়ন নামে যে মিডিয়া আছে সে মনে করেন যে যায় সারে একটু বাঁশ মারা করলো এই রাজশাহী যাচ্ছে কই অপারেশন তো হলো না হ্যাঁ বাস খালি যখন দেখো হ্যাঁ যখন দেখো যে যখন আর হচ্ছে গা মানে মানে আমি আর লিতে পারতেছি না তখন ওই কান বলে বাঁশটা দিয়ে দাও নাকি হ্যাঁ এই যে এখন যে আমি বলেছিলাম যে লতার অপারেশন করবো আমি আরো শুনলাম আমি তো ভিডিও দেখি অল টাইম আমি সব ভিডিও আমি খেয়াল করি এটা সব মিথ্যা কথা না আমি দেখলাম যে ভাইয়া ভিডিও করছে যে কাউসার নাকি আবার সমস্যা হচ্ছে নাকি
হচ্ছে না? হচ্ছে, আচ্ছা মানে সমস্যা হচ্ছে নাকে, আচ্ছা। কিন্তু কানটা ঠিক আছে। আর হচ্ছে চোখের ওইখানে আবার বেশি হচ্ছে। আমি যেটা অপারেশনের অপারেশন জন্য আমি যে টাকাটা আসলো 1.5 লাখ মতো টাকা আসলো মনে হয়, হিসাব দিল, তাই না? সবাই মিলে যে টাকাটা আসলো হিসাব দিল, খালি এই টাকা দিয়ে অপারেশন হয়ে যাবে। হয়ে যাবে, সেই ইনশাআল্লাহ হয়ে যাবে। অপারেশন না করে অসুখটা পুষে রাখছে যে আর 2 দিন পরে অপারেশন করলে আর কিছু টাকা লোকে দেবে, তাই? না তা না, এখন তোমার তাদের অপারেশনের জন্য 20,000 টাকা দরকার। আচ্ছা, সেই টাকা আবার এই যে সেদিন গেও তো তোমার 5-6 হাজার ফুরে আমার গেছে, 6,000 টাকা শেষ হয়ে আমার গেছে, বেকার। তাই না? তাহলে আমরা কি অপারেশনের জন্য আর টাকা চেয়েছি? না, যেটুকু সম্বল সেটুক আমার দিয়ে আমরা যেটুকু বলছি আপা আমাকে সেটুক দিয়েই পাঠিয়েছে, আমরা শুরু করব, তাই না? সেটুক দিয়ে তো শুরু তাহলে করবো। আর আপা তো আছে, হ্যাঁ, সে পাশে তাহলে আছে। অপারেশন করার টাকা আসার পরেও যদি তুমি অপারেশন না করো তাহলে তো তোমার অসুখ বেশি হবেই, তাহলে তো আমি লোকের কাছে সিটার হব, বাংলা কথা হলে এটাই ঠিক যেটা আছে। হবে। ঠিক আছে, তো এই সবাই দোয়া করবেন, আপু আসলে আবার কেউ লিখছে, বদনাম ভাইয়াকে করতে 5 চায় না। বছর হলো দেখছি, কিন্তু নামটা আসলে আমার খেয়াল নাই, তাই আহ, আজকে নূপুর লোকটা খাতুন, বলছি। আসসালামু আলাইকুম। Sorry লতা ভাইয়া। আপু কেমন না, আছেন না, আপনি? সমস্যা না এমনি আমি তো মজা করি, আমি তো লোকটাই হয়ে গেছে, আমার 2টা ছেলে, কবে বিয়ে দেবো? লোকটাই না তো কি দেখতে না বলে। সমস্যা নাই। নাজমা খাতুন, আসসালামু আলাইকুম। আমার লতা ভাইয়া আপু কবে কেমন জানে আছো দেখবো, তুমি? আজকে দেখেন। লতা আপু তুমি কেমন আছো? হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মাশাআল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আশা করি ভালো থাকবো। সবার কাছে দোয়া চাও। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের মাঝে অনেক দিন ধরে গান বাজনা করি, কিন্তু এই মানে সিজারের পরে তেমন গান বাজনা আপনাদের মাঝে উপহার দিতে পারি না, যদিও বা দিতে রাখছিলাম, কিন্তু আমার তো মনে করেন যে হাসপাতালে থাকতেই দিন চলে যাচ্ছে। মানে মানুষ মনে করেন যে এটা ওটা বলে আহ, হচ্ছে বলছে, তাদের শুরুটা আমার দিক দিয়ে আসতেছে, মানে অপারেশন হওয়ার কথা একজনের হয়ে যাচ্ছে আরেকজনের, তাহলে এটাই বুঝেন। তো আমার জন্য দোয়া করবেন। আমি আজকে আমার অপারেশন মনে করেন যে 4টায় ধরলাম, 4টা-5টার দিকে অপারেশন, তো সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি কারোর কাছে ভুল ত্রুটি করে থাকি ক্ষমা করবেন, কারণ একটা জিনিস মনে রাখবেন যে ছোট থেকে বড় ঘটনা হয়ে যায়। স্বপ্না খাতুন, আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? ভালো আছে, দোয়া করবা। আজকে কথা পারবেন না অপারেশন। নাজমা আক্তার, অসাধারণ অসাধারণ ভাইয়া। ধোকাবাজ, আমি এটা কিছু লতা আপু কেমন আছেন? আসলে আমরা কাউকে বলবো না, সেটা আপনারা জানেন। সেটা আপনাদের আহ, সানজিদা আক্তার, সানজু ভাইয়া কেমন আছেন? আসান, লতা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আছি। আমি আবার একটু মনে করেন যে ইউটিউবার হয়ে গেছি, তো বেশি। রতন লাভ পাঠিয়েছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আমি নতুন ইউটিউবার, চ্যানেল খুলছি, আচ্ছা, আমিও একটু পামু আপনাদের ভালোবাসা। আসলে এখন আর ভালোবাসা চাওয়া যাচ্ছে না। ফেসবুকে যারা আসলে কমেন্ট করতেছেন, লাইক করেন, শেয়ার করেন আমার ভিডিও, এগুলা কিন্তু আসলে আর কিছুদিন পরে এইসব আইডি গুলা থাকবে না, একদম ব্লক হয়ে যাবে এবং আপনাদের মনিটাইজেশন চলে যাবে। ঠিক আছে, ফেসবুক আপলোড করতেছে, এই জন্য এখন সিস্টেম হচ্ছে গা, ওই আমার তাবিজ আছে, আমার আর পিসাব করতে হবে না, সকালে পিসাব করলেই হবে, স্বয়ং রাতে সকালে উঠে দেয় কি বিছনা ভিজা। ঠিক আছে, এই জন্য নিজে পিসাব চাপলে নিজে উঠে পিসাব করতে হবে। কেউ ঠিক করাই আছে, দিবে না। কবাই দিবে না। হ্যাঁ, ফেসবুক খান সেটা ধরতেছে, কিটা তাবিজের ব্যবসা করে, তাকে ডিলিট করে দাও, তার পিসাব করার দরকার নেই। আপনার নাম কি ভাইয়া? আমি তো জিজ্ঞেস করিনি, ওই আপু জিজ্ঞেস করি। এমন তোমাকে দিলাম, তুমি বিদেশ থাকো। ভাইয়াদের আইডি দিয়ে কমেন্ট করে তো সোহেল রানা জিজ্ঞেস করেছে আপনার নাম কি, তার মানে মেয়েই হবে। ও ঠিক আছে? হ্যাঁ, মেয়েই হবে। ও হ্যাঁ, আমার নাম বলো, তুমি বলো। বলেন, আমি বলবো। আমার নাম ছেলের আইডি দিয়ে কমেন্ট, আমার নাম ভজ গোবিন্দ, ওদেরকে ভজ, মানুষ আমি জানি। আমার নাম ভজ গোবিন্দ। আপনার নাম মামুন ভাই বললে হিজড়ার স্বামী। তো আমাকে একটু আগে, তাই জন্য বলতেছি যে ওই মামুনের বাসা থেকে আসার সময় দুটো এসেছিল, তার সাথে দুটো একটু এসেছিল, এসেছিল। ঘষাঘষি করে গেল না? না মানে আমি একটু ঘষা, না, মানে ভাই তাহলে এই কথা বললো যে হিজড়ার স্বামী, এই, তার মানে তো ভাইয়ের সাক্ষী আছে। না ও ভিডিও করেছে। মানে আপনার সাথে টুকটুকি কোথায় গেল? টুকটুকি আসেনি, টুকটুকির কথা মনে পড়ে, ও আসে নাই, ও আসে, টুকটুকি চলে গেছে ওখান থেকে। তাই জন্য চলে গেল। না, মানে আমার জীবনটাই তো কি চলে গেল বুঝছেন, প্রথমেই গেল হচ্ছে হ্যাঁ, অন্ধকার জায়গায়। আচ্ছা। আরজিনা আক্তার নুরি, ধর্বতর ঝুরি, লতা আপুর জন্য দোয়া রইল। এমডি ইমন পারভেজ কেমন আছো লতা আপু? আমি ভালো আছি। স্বপ্না খাতুন, আপনি তাড়াতাড়ি আসুন ভাইয়া, আপনার সাথে আমার কিছু কথা ছিল, তো বলো।
স্বপ্না খাতুন, কোন সময় আপনাকে একলা পাওয়া যাবে? আমাকে আসলে একলা বাবা, হ্যাঁ এই একলা বাবা, একলা বাবা মানে কি? এসব কি এসব কি চলে? হ্যাঁ এগুলো এগুলো সি 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 ফেসবুক কিন্তু এগুলো দেখতেছে এগুলো দেখতেছে। হ্যাঁ কবি তাহলে তোর এগুলো মারবে এত কমিউনিটি ভাই আপনি আমার ফোনে যে আমি লাইভ করছি এর দর্শক দেখেন হ্যাঁ মানে হ্যাঁ না না হ্যাঁ বলতেছে ভাই আপনি কখন একলা পাওয়া যাবে সি 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 দেখতাম না তুমি ওভাবে বলো না, আমি লাইভ শেষ করে তোমাকে কল দিছিলা তো জানে না তুমি দেখেন দর্শক দর্শক বন্ধুরা আপনারা খেয়াল করে দেখেন এই লোকটাকে আপনার আবার খুব ভালো লাগে আপনি কইলেন এই লোকটার নাম শুনলেন দেখেন আবার করছে যে ওরা লাইভ করতেছে তুমি কিছু করে না আমি পরে ফোন দিচ্ছি এই যে ভালো করে ক্ষেত্র দেখেন যদি কোনো সময় রাস্তায় দেখেন তাহলে গোপন গোপন দিবার ধরে ঠিক আছে তুই জানিস ওটা কি দা? আমার আব্বু কিন্তু টিমার থেকে মারা গেছে 2 বছর আগে যাই হোক আল্লাহ এইসব কথাগুলা কেউ কমেন্টে করবেন না গো, ও এমনি ভয় পায়, ঠিক আছে? এটা আসলে যার যেটুকু নসিব আছে সেই সেটুকু। যে ভাই যদি আল্লাহ আমার এতটুকু হায়াত রাখে হ্যাঁ স্বপ্না খাতুন না, অন্য কিছু না। কিছুই এরিয়ান এলিয়ান এলিয়ান থেকে ফোন দিচ্ছে, কমেন্ট করেছে। এলিয়ান ইমন, আপনার সাথে ভিডিও করব দাদা ভাই, চলে আসেন। স্বপ্না খাতুন, আমাকে বাসায় কোন সময় থাকবেন? আপনাকে কে চেনা বাসায় কোন সময় থাকবে? ওই তো আমি সন্ধ্যার দিক যাবো না, লতার বিকালে অপারেশন তো এই জন্য। এইটা লাল, এই গোবে কোনটি বেসপি, লালটা না কালোটা? কালোটা। হ্যাঁ দুইটা জোড়া সাথে হ্যাঁ এই যে আবার একটু কালো হয়ে গেল, মানে মুকুট দিয়ে দিলাম। হ্যাঁ এই যে হ্যাঁ লালটা নেবি না কালোটা নেবি? কাজলের স্বামী বলে কথা এই লালটা নেবি না কালোটা নেবি? এই যে লাল, এই যে কালো। রিয়ামণির দুলা ভাই বলে কথা শালিতার রিয়ামণি থাকি না তা ঠিক আছে। কই গেলা রে পানের বন্ধু, আয় তোমায় দেখি, আয় থই 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 লতা, আয় থই। কাজলে কে নিয়ে লোকটা বিনোদন দেখি লেখা নাই তো বুঝলাম আচ্ছা হোক, কাজলে কে নিয়ে লোকটা অনেক ভিডিও করেছে, এটুকু লিখতে গিয়ে আসলে অনেক। হ্যাঁ আমার আব্বুটা টাকার অভাবে চিকিৎসা না হওয়ার কারণে মারা গেছে অপূর্ব তোমার যেন অপূর্ব ইনশাআল্লাহ উৎস ভাইয়া, একটা প্রোগ্রামে ভিডিও করা লাগবে, আপনার নাম আপনি আমাকে এমনি কল দিয়েন। মনিরুল ইসলাম, আপনার বাসা কই? লতা আপু আটঘরিয়া। স্বপ্না খাতুন, না লতা আপু কিছু না, কিছু না নয়, কামরুল ভাইকে আমি ভাই বলি। ও তো ঠিক পাচ্ছে না আইডি কার্ড, বোঝনি? বাসায় গিয়ে আমাকে একটা কল দিবেন, দরকার ছিল। আমি লাইভ শেষ করে তোমাকে কল দিচ্ছি। অপূর্ব ভাই, ভাই প্রোগ্রাম ভিডিও করে লাগবে। আচ্ছা ঠিক আছে। মানে আমাদের কি পাগল বুঝাচ্ছে বোঝেন নাই মানে এখন প্রোগ্রামের কথা করতে পরে কবিতা প্রেমের কথা বুঝেন আজকে তোর অপারেশন না, অপারেশনটা কি হয়েছে তুই তুই ইমোশনাল কথা কয়ে লাভ নাই মানে আমার অপারেশন এখন তুই থামি থাক না মানে তুই একটু দোয়া যাবি না? দোয়া করবে ঠিক আছে দোয়া চাইছে কারণ তুই কেব্বা করে কথা করছিস তাহলে। কর্মকর্তা আমি কথা আমার ঢেকে রাখার জন্য কথা মতো মানুষের দোয়া টলে আজকে আজকে আবার কি মানে আমার ইমোশন একটু পাইছে আমি যা করবো করছি কি যে মানে কথা বুঝতেছি তো করার আগে আগে এই লোকটা খাই লোকটা আসলে ভেতর আমি ঝগড়া করি না, ঝগড়া করি। এই যে লোকটার বাসা কোথায় চাই কোন আমার বাসা বাদ দেন এনার বাড়ি দেখেন আমার বাড়ি সেখানে আপনি রোনা আপাকে চেনেন নাকি? রোনাকে চিনি, হ্যাঁ রোনাকে চিনি। চিনবি তো কত ভালো চিনবি নয় স্বপ্না খাতুন, না ভাইয়া এমন কল দিলে আমাকে পাবেন না, এখন কল দিলে আমাকে। আচ্ছা রাইটে কল দেবো। আটঘরিয়া, আটঘরি খাই আসি পেট ভরি। মনিরুল ইসলাম, আটঘরিয়া কোন জায়গা বলেন? আসলে এখন আর বলার সময় নাই, এখন কাউকে তো আর দাওয়াত দিচ্ছি না।
হ্যাঁ, আমরা দোয়া করবেন। লতার আজকে অপারেশন, আমরা একটু পরে রওনা দেবো। আসলে 1:30 বেজে যাচ্ছে, 1:30 বাজে। 40 বাজে তো, আর এই কিছুক্ষণের মধ্যেই চলে যাব বিল্ডিং বাড়ি। বিদায় বেলা লতা নে রে দেখা সবার থেকে। সবাই আমায় দেখতেছে, বুঝছেন? আপনার মতন নয়, আপনি তো নিজে আড়াল করে থুইছেন। আর কোন মানে আড়াল করে থুই দিচ্ছেন মানে হচ্ছে যা খালি আহ করে কমেন্ট করছেন। আমি সব ভিডিও করতেছি, ভাবি যদি আপনি আমার ভিডিওটা দেখেন, এই যে দেখেন আজকে গোপন তত্ত্ব ফাঁস। লতা আপু, শেষবারের মতন আপনার কণ্ঠে একটা গান শুনতে চাই। শেষবারের মতো মানে কি? শেষবার বাইরে অন্যায় অন্যায় মানে এটা ঘুরে আইছে। আরে শোনালাম না। মনে করেন যে শিখাতেছে। না, কমেন্ট তো করেই নে, ও, ওটা আমি কমেন্ট করছি। তোমরা ঠিক আছে, এটা লতা আপু ছেলে কোথায়? আমার ছেলে আছে। আমি ইন্ডিয়া থেকে দেখছি তোমাদের লাইভ। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছো লতা আপু? আপনি কেমন? তোমা রাই, তোমাকেই চাই। ওই যে আইডির নাম প্রমা রাই, তা আমি বললাম আমি তোমাকেই চাই। কম যে তোমার কিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আইও বন্ধু আমার। বাড়ি, চাইলে আয়ো আপু কামরুল ভাইয়ের বাড়ি। যত বাসকে খালি আমাকেই দিবি তোরা সকলাই। কি হবি? তোমরা কমেন্ট পড়ে না কেন? এই কমেন্ট তো পড়লাম দাদা, হ্যাঁ, ভালো পড়েছি তো। আজকে আপনার কথা শুনে আমার আব্বুর কথা খুব মনে পড়ছে। আমার আব্বু এই পোমা আপু লাইভে আসেন, আপনার সাথে একটু কথা কই। আমার জন্য দোয়া করবেন। এই পোমা আপুর সাথে প্রেম করবে নাকি? ভিডিও করি, বাহ। অনেক কথাবার্তা ইন্ডিয়া থেকে দাদা আপাক লাইভে নিয়ে আসে। ও লাইভে আসেন তো, আবু লাইভে আসেন। ওরে মন হাওয়ার মুখের কথা নয় বাউল। আমি মনে করেন যে ছোট মানুষ, আমি বেশি বড় শিল্পী না, বুঝছেন? যেটা পারি সেটা বলি, তাই না ভাইয়া? আমি ঘর থাকে না, ঘরের ভেঙে গেলে খুঁটি, কিছু কিছু মানুষের হৃদয় আছে দুটি। আমার বন্ধু বন্ধু আছে আগে জানতাম না, জানলে আগে মনে। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? ভালো আছে ময়না পাখি, তোমাকে তো দেখা যাচ্ছে না গো। আমার কুমা ধুমা ফোন দেখতে পাবে না তো দাদা কেন? ভাই। আমরা গরিব মানুষ, কুমা ফোন আইফোন না হলে তো দেখা যায় না। আমাদের তো আইফোন 17 আইফোন 17 আমাদের আইফোন 17। হ্যাঁ, দেখতে পাচ্ছেন। দেখেন আইফোনটা, আমরা যদি এই আইফোন দেখতে পারি তাহলে আপনি কেন দেখতে পারবেন? হ্যাঁ, আমার তো দেখি আইফোন না আপু, তুমি সামনে আসো, তোমায় দেখি। এই আইফোনই আমি যথেষ্ট। সামনে আছি, এই তো আমি সামনেই আছি। কিন্তু আচ্ছা, সবারই সবারই এই ক্ষেত্রে তাই হচ্ছে যে লাইভে ডবল আসলে দেখা যাচ্ছে না। ওই যে আইফোন লাগতেছে এখন, বুঝছেন? এখন আইফোন না হচ্ছে না। হলে দেখা যায় না, আইফোন না হলে দেখা যায় না দাদা ভাই। ফোন ছাড়া আপনার সাথে কেউ জয়েন্টে কথা বলতে পারে ও আল্লাহ, চোখ মিলে দেখো না কে এসেছে। আমাকে তো কেনা লাগবে না আইফোন। আইফোন ছাড়া আপনি জয়েন্ট ক্যামেরা বেঁচে ও লতা আল্লাহ, আপু একটা সুন্দর একটা গান করো। তুমি কি লতাক দেখতে পাচ্ছিস? আমার তো মানে উনি আমি দেখতে তো পাচ্ছেন না, এখনো মানে তোমাদের দেখতে পাচ্ছি না। আরে আল্লাহ, আমি তো তোমাকেও দেখতে পাচ্ছি না। আরে তোমার বাচ্চা আইফোন কাচ্চা না কেমন হলে দেখা যায় না। আছে? লতা আপু তুমি তোমার একটা সুন্দর স্বামীকে একটা গান করো তো। তোমার স্বামীকে বলো একটা আইফোন কিনে দিক। চলে যাব। হ্যাঁ, তোমার আমার তো স্বামীকে বলো বিয়েই একটা। হয়নি, এ আমার তো বিয়েই আমি না, হয়নি। ওই জন্য আমি কিন্তু তোমাকে প্রস্তাব দিয়েছি, বুঝছো? আপু এই যে হ্যালো, হুম হুম। দুইটা জোড়া আছে, আপনি যদি জোড়া সহ্য করতে পারেন। আমার 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 চারটি থাকুক, সমস্যা কি? এই আমি দেখতো। এই যে আপু, আপনি কিন্তু ছাদে পা দিয়েন না, ওনার কিন্তু অন্ধকার গেলে স্ত্রী অলরেডি রয়েছে। দেখেছ আমার যে শালি আছে আপনাকে নানি কথাটা একটু কথা, নানি কথা। তো মনে করেন যে 60-70 বছর
পার হয়ে গেছে, এখন হয়েছে। আপনি কিভাবে বলেন আমার বিয়ে হয়নি? আপনার এই কথাটা কেন বলা লাগবে এই লোকের কাছে? আপনি এই এই শোনো, এই তুমি কোনো কথা চিন্তা করো না, আমি তোমাকে, তুমি আমাকে নক দিও। নো 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 নেভার। তুই কিন্তু আমার প্রেম নষ্ট করে আমি দিচ্ছিস। প্রেম নষ্ট করছি? তোর অভিমানের টাকা কিন্তু আমার কাছে। তাই কি হয়েছে? তুই আমার আমি প্রেমটা, তো ভয় করিনি তো। তুই আমার প্রেমটা নষ্ট করে আমার দিচ্ছিস। অপরিচিত টাকা ধাক্কা এই, তুমি কিছু মনে করি না, ও যা করছে মিথ্যে কথা। আমি মিথ্যে কথা করিনি তো, আমি মিথ্যে কথা কব কে? সত্যি কথা। ও কাম দেবো লতা না। আপু, হ্যাঁ লতা আপু, কোন বলেন? বল- বলছি একটা সুন্দর দেখে একটা গান করো, আমি নিচেই থাকছি শুনছি। তোমাকে ময়না দেখা যাচ্ছে না আপনি যে। নিজেই যান, ঠিকই আছে। বের হয়ে যান, অভিমানী মেয়ে। লাইভে আসেন। ভাই, আমি কি আপনাদের সাথে দেখা করতে পারি? হ্যাঁ, অবশ্যই দেখা করবে। যে ইন্ডিয়া থেকে কেবল আমাকে খুব সুন্দর নতুন বলো। বাড়ি করছে, বিয়ে করব ভাই, কি করবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি নতুন বাড়ি করছেন তো বিয়ে আর একটা করা লাগবে, সে কথা আপু বলতেছে, বুঝছেন? ঠিক ঠিক, এবার কি সকলেরই দুটি করে। সকালে দুটো করে দেখি ভাই, দুটো ওই কবি ভাই দুটো, রকম ভাই দুটো, রফিকুল ভাই দুটো, দুটো। তারপরে আমার দুটো। কি তো তাই মনে হয়। না, মনে হয় কি আছে? সেটা মনে হচ্ছে এখন। 5 বছর যেহেতু হইলো না, আর এখন তো বুড়ি হয়ে গেছে। আপনার ঠিক কিটা? এই আপনার দাড়ি পাইছে বাচ্চা ছেলে, তাদের উঠে বাচ্চা ছেলে, মানে দাঁত খালি দেখা হয়ে গেছে, এটাই আর কি। হ্যালো, তোমার বাড়ি কই? এই যে ভাই, আপনার বাড়ি কই? আমার বাড়ি পাবনা, নেই কোনো ভাবনা। বাড়ি বা কই? তোমরা কমেন্ট পড়ো না কেন? পড়েছে, দেখা হচ্ছে তো। আমার দম যতদিন আছে চুল ভেতর চুল। আমি ততদিন এই পাটের ক্ষেত নিয়ে নেবই, কারণ আমার গায়ে যতক্ষণ তাপ সহ্য করবে। আমার হুন্ডা আছে। হুন্ডা আপনার খেয়ালে নেই কেউ যে হুন্ডা মানে মোটরও দিবি না, হুম? মটকা মটকা মটকাই দিবি না। সুমাইয়া, তা আপু কেমন আছে? শ্রাবন্তী, আপনার বাবু কেমন হাই, আছে? এখন হ্যালো। ভালো আছে? আমি তো স্বপ্না ভালো খাতুন, নাই। ভালো থাকবেন সবাই। চলে যাচ্ছে, চলে যাও যদি কেউ বাঁধন ছিঁড়ে, কাঁদিস না রে মন। চলে যাওয়া এই জীবনে আছে সর্বক্ষণ। আসিয়া তোরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিক রে। তোমরা খাবার ও তুই দাবার খাইছো? না, আমরা এখনো খাই নাই। অভিমানী মেয়ে। আমি কি লতা আপুর সাথে দেখা করতে পারি? হ্যাঁ, আসবেন, সমস্যা নাই। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইলো। কিসের আশায় রইলি রে মন মালিক রে ভুলিয়া, ও তুই মালিক রে ভুলিয়া। আমি বিপদের সময় আল্লাহ ছাড়া কেউ পাশে থাকে না। আমি একটা কথা বলি, যতই আমি হাসি ঠাট্টা মজা করি, আমি জানি আমার পাশে আল্লাহ ছাড়া কেউ থাকবে না। ভাইয়া, মা, বাবা, ভাই, বোন সবাই ওই গেট পর্যন্তই যেতে পারবে, এরপরে কিন্তু আর অপিনিয়ন না। ডাক্তার তখন থাকবেন কিন্তু তো। ডাক্তার তো থাকবে, ডাক্তারের হাতে তো ওইটা একটা উসিলার মাধ্যমে থাকবো। আর যে বিপদ থেকে রক্ষা করার মালিক সে হলো উপরে রয়েছে। এখন আরবি কিছু হবে। আরবি অক্ষর দিয়ে আইডিটা পাঠিয়েছেন শ্রাবন্তী আপু। আবার শাহিদুল কেন কি ইসলাম, কেন আপু আপনার কি হয়েছে? একটা ইসলামিক সঙ্গীত গাও। অভিমানী মেয়ে। পাবনা কোন কোন জায়গা? আপনি কোথা থেকে বলছেন যদি একটু বলতেন? হ্যাঁ, জানি না তো। আসলে আপনারা বলে অনেকক্ষণ আগে বলছি, আজকে লতা পারভিনের টিউমার অপারেশন। আমরা একটু পরেই লতাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেব। আমরা অনেকদিন ধরে বলতেছি যে লতা অপারেশন অপারেশন, আসলে অপারেশনটা হবে রোজার ভিতরেই হবে। তবে লতা বলল যে আমি একটা মাস রোজা করব, আমি আর জীবনে পাবো কিনা জানি না। সেই ক্ষেত্রে রোজা করলো, ঈদ চলে আসলো। ঈদের পরে সপ্তাহে হওয়ার কথা ছিল। সেই ক্ষেত্রে আবার ঈদের পরে লতার স্বামী আলিফ তার শ্বশুর তার বাবার বাড়ি গেল বগুড়ায়। তো ওখান থেকে আস্তে আস্তে 10 দিন কেটে গেল। পরে আবার লতার পরীক্ষা হইলো, 8টা পরীক্ষা দিছিল, এটা করতেও 1 সপ্তাহ কেটে গেল। তো আমাদের ডেট দিয়েছে আজকে। তো আমরা আজকে লতাকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবো। সবাই দোয়া করবেন যেন যেভাবে হাসি মুখে যাচ্ছি সেইভাবে হাসি মুখে যেন লতা ফিরে আসে, আপনাদের ভালোবাসা যদি সাথে থাকে। এই পর্যন্ত সবাই দোয়া করবেন আজকে যেন লতার অপারেশনটা ভালোভাবে সাকসেসফুল হয়। আমরা ব্যাগ কয়টা বউ? আমার বউ বলে দে 7-8টা বলে দে, কারণ কম বলে লাভ কি? আমার 1 নানি, 2 অন্ধকারে আনছি, 3 মানে 3 হচ্ছে হিজড়া, মানে হিজড়া, হ্যাঁ? মানে ওনারা একজন আছে 3টা। আর যেটা আসল, যেটা পছন্দ দেয়, যেটা বাড়ি,
সেটার নাম হচ্ছে সুমি আক্তার সুমি, যেটা সবসময় খালি পায়ের নিচে পাড়ায় চ্যাটন মারে। আর একটা মারতো মোটু, সেটা কোথায় গেছে জানি না। পাড়াই পাড়াই সেটা হচ্ছে পপি। ওর কথা বলিস না, পাড়া মেরে বলিস ছেড়ে দেয়, না। ভাই পাড়া মেরে ও ছেড়ে এখন দেয়। এসআই। আচ্ছা, ও ফোনও দেয় না, আইডি মোবাইল টোবাইলে বন্ধ। ওর স্বামীর সাথে ও সংসার করতে থাক, আপনি মারি এলাইছে মারে ফেলাবে কেন? আপনি বালি তাহলে তাই। বালি চাপা ওর দিন। কিন্তু জন্মদিন কিন্তু কবে? 5 মে। ওই তো 5 তারিখে না 3 তারিখে 5 তারিখে 4 তারিখে না। 4 তারিখে 4 তারিখের দিনে কি অবস্থা? আচ্ছা দেখুন আমার যে দাদা। পাও কাটবে হ্যাঁ, ওই একদিন। 4-5 কালকে 4-5 কালকে কালকে আগামীকাল। আগামীকাল ইনার হচ্ছে জন্মদিন। ওই ভাইয়াটাকে আমার বাসা ঈশ্বরদী ভাই, আমাদের বাসা পাবনা। মারতে আমি তো জানি না, তাই জিজ্ঞেস কি করলাম। কি কি না না সমস্যা নাই, নাও একটা চিনতে পারি, ইসলামী সঙ্গীত গাও। মানে সবাই তো নতুন, কেউ কেউ নতুনও আসে, কি মানে আপনাকে চিনতে পারে নাই তাই জিজ্ঞেস করলো। চিনতেছে না? দর্শক চোখ মিলে দেখো না কে আমি গো। এটা হলো অন্ধ কাজলের স্বামী আপুর গো। কিন্তু তার দুঃখ একটা, তার বউ নিয়ে নিয়েছে, এখন আর তাহার সাথে কথাই বলে না, এখন আর তাহার সাথে কথা বলে না, কারণ সে স্টেশনের আমার মোড়ে সাথে পেয়ে গিয়েছে, আর তার সাথে কোনোদিন দেখাও হবে না। আমার বউ বন্ধু আছে, আগে জানতাম না। সেটা তো এখন আপনার জানা আছে। মাঝে মাঝে খালি খালি কাঁদুনি কাঁদে, আর ওই অন্ধ কাজলি আন্টির বাড়িতে যাইয়া খালি কাঁদুকাটি এখন হচ্ছে সে স্টেশনের মোড়ে করে। সুন্দরী ছেলের প্রেমে পড়েছে, তাই তো তাহার হাত ধরে আর বেড়াই না। মাঝে মাঝে ডাকে কিন্তু শীত পড়ে না। তখন কাজ হয়ে গেলে ডাকে, তখন কি লাভ আছে? ও হ্যাঁ, তাও ঠিক। তা ঠিক না? ঠিক আছে, আপু, আপনার আমরা কি ছেলে বেশিক্ষণ বাবু নাকি মেয়ে বাবু? আমি তো জানি না। পাবনা কোথায় আপনাদের বাসা? ও আমার ছেলে বাবু। পাবনা আটঘরিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তোমাদেরকে কয়বার বলছি একটা ইসলাম সঙ্গীত গাইতে। একটা গাইছে তো। ঠিক আছে, আরেকটা গাতো গা। করবেন। হ্যাঁ হ্যাঁ। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। আসবো না কোনোদিন আমি ফিরে, দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, মায়ারি বাঁধন ভেঙে যাবে সেই দিন। এবার হয়েছে? খুব সুন্দর। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আমরা রেডি হব। কোথায়? আমি আপনার লাইভ ঢাকা থেকে দেখছি যে এটা আমার দেশের, এটা হচ্ছে আমাদের এটা আমাদের দেশ। আচ্ছা লতা, শেষ করে 2-1টা বাজে। হ্যাঁ শেষ তুমি রেডি, আমি খালি মনে করেন যে এখন ফোন আসবে আমি পোস্ট করে চলে যাবো, আমি রেডি। ও ভাই ফোন দিবে। এই তো আর আপনার মতন মানে ঠিক আছে। আপনার শাড়িটা ফোন দেন তো ভাই, সুন্দর শাড়িটা, চিকনা শাড়িটাকে, মোটুকে নয়, দেখি সে কি বলে। ফোন দিয়ে আপনি কথা বলেন, যদি পারি একটু সন্ধ্যায় যেন যায় আমার কাছে। ঠিক আছে, এটুকু আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লতার জন্য দোয়া করবেন। আজকে যেন আসলে অপারেশন হবে, আপনাকে কয়বার বলেছি, কাউকে আপনাকে 1000 বার বলেছি যে আমার বেস্ট টিমার, যেটাকে বুক টিমার হয়। আর কত ভেঙে বোঝাবো বলেন, কতবার বলেন খালি। রাখতে যাবে না আসলে। সবাই দোয়া করবেন। বারবার ওনাকে বলছে, উনি আজকে সেই একই কথা বলছে। আর বুঝতে পারে না, উনি আসলে সাদামাটা লোক, সাদামাটা লোক। পাশের বাড়ি বলতো। আচ্ছা যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, ফিরে এসে আবার যেন আপনাদের সাথে পাফালিং করতে পারে। পাফালিং মানে আপনাদের জীবনটা একবার অতিষ্ঠ, কারণ কামরুল ভাইয়ের তো কোনো খাইদের কাজ নাই, খালি আমাকেই পাইছে। রুতু ছাড়া কি কেউ নাই? বাপের বাড়ি ছাড়া কি আর বাড়ি চেনেন না? যান আর বাড়ি যায় দেখেন গা, একদম দেখা করতে আসলে 10,000 টাকা লাগে, সেটা মাথায় রেখে কমেন্ট করা দরকার।
আসলে আর আমি লতা ভিখারি হতে পারি, আমার বাড়ি ভাঙা হতে পারে, কিন্তু কারোর থেকে 10টা টাকা দিয়ে বলবো যে আমার সাথে দেখা করলে আমাকে 10 টাকা দিতে হবে, আমার ছেলেকে দিতে হবে, তা না। আমার যা আছে শাক ভাজি দিয়ে হলেও আমি তাদের সামনে আয়োজন করতে পারবো। এটাই আমার কাছে অনেক বল। এটা এজন্যই ভাইয়ারা আসে এজন্যই খাওয়ার লোভে তো বাদে আসি। দুয়ারে খাওয়ার লোভে আসে, কারণ আমি শাক তুলে ভাজি আর খাই। এই যে একজন আছে, কি ভাই আমার ওই ক্ষমতা নাই, আছে আপনি 5টা লোক তুলে আসেন, আমি আছে খাওয়াতে পারবো। দোয়া আপনি করি। খাই গেছেন? হ্যাঁ অবশ্যই, বা আপনি আমার একদিন বিয়ে করলেন খাওয়া বলে। লাগবে। আমি তো বিয়েও খাইছি। এই তো আমরা বিয়ে তো খাইছি। ইচ্ছা গেলেই খাইছে, হ্যাঁ। কিন্তু দান দেয়নি কেউ। বাস্তব। আমার বিয়ে ভাইয়ের হাতে আমার কোনো দান নেই। না ঠিক আছে, কিন্তু কি করছিস? দান দিয়েছেন? দিনে লোকে কোথায় দিবেনি। দিয়েছেন? ঘরের ভিতর সাজানো ওইগুলো কি আমার প্রবাসী ভালোবাসার মানুষ দান আইনে দিচ্ছে কিটা? আনিছেন, ঠিক তাহলে আছে। কিরা লিয়ে আসলি? উনি নিজেরটা এখন চালিয়ে দিলে হবে না তো। আমি যে বলবো আমার ভাই আমাকে এই দানটা দিয়েছে বিয়ের, আমার বেটার বুক দিয়ে বলবো ধরো তোমার মামা শ্বশুরের এই জিনিসটা। এটা গিলাস দিয়েছে, আল্লাহ বাঁচাইছে। কি রে? তোকে একটা গিলাস দিছিল ওই কিটা? গ্লাসটা তো রাখি দিছি আমার বেটার বুক জন্য। ওটা দিছিলি কিটা? ওইটাই মনে করেন আমি জানি আমার সালে ওটা দিছিলি কিটা? কামরুল ভাই, আপনি তো তাহলে আমি কিটা? আপনি তো কামরুল ভাই না, আপনি তো মেজর টিভি, বুঝলেন নি? তো ওই গ্লাসটা আমি রেখে রেখে দিয়েছি যে যখন আমার ছেলের বক দিতে যাবো তখন বলবো যে ধরো এই যে তোমার মামা তো শ্বশুর সাল বিয়ে দিব। বিয়ে তো দেবোই। তো সাল বিয়ে গেলে তো সালে কিন্তু আলিফের মতো ঘর জমে থাকবে। গজমে থাকবে কেন? 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 ও ওই যে গল্পের মতোই হলো। দেখো আমার মেয়ে আমার কত ভালোবাসে, যখন আমার বাড়ি আসে আপেল কুমড়া লাল শাক পুঁই শাক সব নিয়ে আসে। আর ওই যে হামাইতে বেটারবো যখন মা বাড়ি যায় বস্তা ভরিলে চলে যায়। ও এই তোমার হলে তাই। ও পরে ছাল হিনে আর ঘর জামাই লাগে আর নিজেরটা দানা গদি দে। আমার আর যখন ঝগড়া করে পায়ে পড়ি, পায়ে পরে আমি ঝরকা করি। তাই তো। হ্যাঁ আমি আপনি শোনেন, আমার বলি খাবা আমার আলী এখানে থাকে, খাবা। তার শাশুড়ি মানে আমার শাশুড়ি জানে, হ্যাঁ আমার ননদ জানে, হ্যাঁ আমি তো তাদের থেকে কাড়িয়ে নিয়ে আসি। তোর সাবালো তো থাকবে তুই জানবো। শোনেন, হ্যাঁ ঘর জামাই কাক বলে কাক যখন কয়? মানে একটা মানুষ বলে যে অন্য সালে সালে কাড়িয়ে নিয়ে আসি এখানে থুই দিতাও, কাড়িয়ে আনা কাক কয় যখন দেখবেন যে তার বাপ মার সাথে কোনো পরিচয় নেই, তাকে মনে করেন যে কুমন্ত্রণ দেওয়া আলিপে হয়। পৌঁছানে মানে যার পরিচয় নেই আলিপে আলিফের পৌঁছানে। সাথেই পরিচয়, হ্যাঁ 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 আর আলিফের বাপ মা আপনার সামনেই তো কথা বললাম। হ্যাঁ কি খুব তোর শ্বশুর খুব ভালো কথা বললো, আমি সে ভালো লাগলো। হ্যাঁ কিন্তু আমি ওই কথাই বলি তোর সালের সাথে বিয়ে দেবো ও কখনোই দেবো। তুমি এই তো আমি হোনে নিয়ে যাই রাজমিস্ত্রি কাম করবো, প্রতিদিন আমার হাতে 800 করে টিয়া দিবি, আমি বসে বসে খাবো। হ্যাঁ এখানকার জামাইরা থাকলে যে রাজমিস্ত্রি কাম করে টাকা দেখাতে, এটা তো না, এটা ভুল ধারণা। এই স্বপ্ন দেখা বন্ধ করেন। ওই জামাইরই হয় না ওরা আপনাকে দিবেনি, তাই না? ঠিক আছে বেশিক্ষণ লাইভে থাকবো না, সবাই ভালো থাকবেন সুস্থ। না লাইভে থাকেন, বাঁশ খাবো, ঘর জামাই দেবো আপনার, বাঁশ খাবো। এত বড় সাহস। আপনার মেয়ে আসি দেখেন কি করে, আপনার একটা মেয়ে হবে আমি তো জানি। দুটি হয়েছে তো দেখেন যে আপনার একটা মেয়ে হয়েছে, আলহামদুলিল্লাহ। ওই মেয়েটা আমার কবে জন্য হয়েছে। কবে হ্যাঁ? কবে? কি আপনি কি কালকে হয়েছে খুশি? না কষ্ট কম হতো। হবে, সময় হলে হবে, ঠিক আছে। হ্যাঁ মামুন ভাইয়ের তো মনে করেন যে মেয়ে আছে, নতুন একটা লে ওরটা না দিয়ে আসছে, ছোট ডাক্তার লিছি, বড় ডাকলে। ছোট এখনই আসার জন্য কাঁদে। আচ্ছা বড় ডাক্তার আমি বড় ডাক নেবো না, ছোট ডাক নেবো। বড় বড়টা আপনি নেন, বড় আপনি নেন, বড় লে বড় আপনি নেন আপনার জন্য। এই যে কামরুল ভাই হচ্ছে বড়টা নিবে, ও নিজেই ছোট ছোট ধরে খাইছে তো এখন আমাকে বড়টা দিচ্ছে এই জন্য। খুব চালাক, খুব চালাক। হ্যাঁ আমি ওই দিলিয়েই টানাটানি করবো, কারণ আপনার ছেলে আমার জামাই, আপনি মানে ছোটটা দেখেন মানে। হ্যাঁ আব্দুল্লাহ আমার কি কাছে আপনার মনে নেই? ও কইছে কই মনে নেই? ভিডিও কি দেখাবো নাকি এখন ভাই করি? না থাক। আমার কাছে শাশুড়ি আম্মা গান শোনান, তাহলে আপনি বুঝতেছেন না বিষয়টা। আবার আমার সাথে ভিডিও কলে কথা করছে। আমি সব সত্যি কথা কই দর্শক। ভুট্টা করে এটা ভালো জলে তাই না? জলে পটাপট করে সব নিয়ে যাচ্ছে, সবার তো সবাই নিয়ে যাচ্ছে। ঠিক আছে, দোয়া রইল ইনশাআল্লাহ। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, লতা জোর দোয়া করবেন। ভালোবাসা। লতাকে আজকে নিয়ে যাবো ইনশাল্লাহ, আমরা একটু পরে বের হবো। লতা পরেই যাবো। হ্যাঁ হ্যাঁ রেডি ভাই। হ্যাঁ রেডি আমি আসি ভাই, আমি তো বললামই আমি তো কি রেডি হবো।
আমি তো পানি এত এত কথা বলে খেতে পারছি না। খালি পানি খাওয়া তো